আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আই থিঙ্ক তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে কানেক্টরস এর একটা ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো কানেক্টরস আসলে তুমি যত বেশি রুলস পড়ো না কেন, তুমি যদি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস না করো, তুমি কখনোই কানেক্টরস এ 5/5 পাবা না। হ্যাঁ, তুমি 5/5 পাবা না যদি না তুমি কানেক্টরস এর বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করো। সো আমরা আজকে অনেকগুলা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তোমাকে একদম ধরায় ধরায় দিব যে কোন জায়গায় কোন কানেক্টরটা হয়েছে, কেন এখানে এন্ড হইলো, কেন বাট হইলো না, কেন এখানে ইফ হইলো, কেন আনলেস হইলো না, কেন এখানে এন্ড হইলো, কেন বিসাইডস হইলো না। এই যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় তোমাকে একদম ধরে ধরে বোঝায় যাবো ইনশাল্লাহ। আমি পেইড বেচে যেভাবে পড়াই এইভাবে একদম প্রিমিয়াম লেভেলের ক্লাস একটা রেকর্ড করতেছি। এখন তুমি দেখলে বুঝতে পারো যে ভাইয়ার ক্লাস কতই সুন্দর ক্লাস ইনশাল্লাহ। প্রত্যেকটা টপিক তোমাকে একদম প্রত্যেকটা গ্যাপ তোমাকে পুরাই অর্ডার করে দেবো ইনশাল্লাহ। সো আমার ক্লাসের শুরুতে আমি জানতে চাই, আমার যে ছোট ভাইয়াটা আছে, আমার যে ছোট আপুটা আছে, তাদের প্রস্তুতিটা কেমন। বিশেষ করে তুমি যে 26 ব্যাচের ছোট্ট ভাইয়া থাকো, ছোট্ট আপু থাকো, তোমাদের এখন শেষ সময়ে ইংলিশের প্রস্তুতিটা কেমন চলতেছে একটু ভাইয়াকে কমেন্টে জানাও যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ভালো যাচ্ছে, বা যদি খারাপ থাকে কোন টপিকটা তোমার কাছে প্রবলেম হচ্ছে সেটাও কমেন্টে একটু জানাই দিতে পারো। সো যেটা বলতেছিলাম, আজকের এই ক্লাসে আমরা অনেকগুলো কি বলে কানেক্টরস এর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, কেমন? আর তুমি যদি মনে করো যে রুলস এর ক্লাসগুলো করতে চাও, বা আরো অনেকগুলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, বা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা গুছানো প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমার জন্য তো পথ খোলা আছে। আমাদের যে মিশন ইংলিশ অ্যাপ্লাস কোর্স আছে, তুমি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার A to Z ক্লাস পেয়ে যাবা, বেসিক টু অ্যাডভান্সড। হ্যাঁ, 200 মার্কের একটা কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবা, কেমন? আর যেটা বললাম তোমাকে, প্রথমেই তুমি সিদ্ধান্ত নিও না কোর্সে ভর্তি হওয়ার জন্য, আগে আমার বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাসটা দেখো, আমার ইউটিউবে ফ্রি ক্লাস দেখো। এই ক্লাসটা অন্তত তোমাকে দেখো, দেখার পর যদি মনে হয় যে আমি ভাইয়া তোমাকে বোঝাতে পারি, তখন তুমি সিদ্ধান্ত নিয়ে মাত্র 500 টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হয়ে যাবে, কেমন? আচ্ছা, তো আর কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করি। দেখো, কানেক্টরসে ভালো করার জন্য দুইটা বিষয় রাখতে হয়। একটা হচ্ছে কোন কোন কানেক্টরস, কোন কোন ওয়ার্ডগুলো কানেক্টরস হিসেবে বসে সেগুলো তোমার মাথায় থাকতে হবে, এবং যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজের মিনিং বুঝতে হবে। ভাই দুইটা কাজ। কোন ওয়ার্ডগুলা কানেক্টরস হিসেবে বসে, ধরো 12 থেকে 13টা টাইপ আছে, যে এইগুলাই ঘুরায় ফেরায় দেখবা প্যাসেজের মধ্যে আসে থাকে, 5টা গ্যাপ থাকবে, ওইগুলাই 12-13টার ভিতর থেকে তোমার কানেক্টরস গুলা বসাবা। সো ওই টাইপগুলো তোমার মাথায় থাকতে হবে, যে সমঝোতে বোঝাইতে এন্ড ব্যবহার করি, এছাড়া বোঝাইতে বিসাইডস, মোরওভার, ফার্দার, মোরওভার, ইন এডিশন টু, যে কোনো একটা ব্যবহার করতে পারি। ফলাফল বোঝাইতে সো, দেয়ারফর, হ্যান্স, এজ এ রেজাল্ট, এগুলো ব্যবহার করতে পারি। কারণ বোঝাইতে সিন্স, এজ, বিকজ ইউজ করতে পারি, তাই না? যাতে করে বোঝাইতে সো, দ্যাট ব্যবহার করতে পারি। দুইটা গ্যাপের মাঝে যে অর্থ প্রকাশ করলে দ্যাট ব্যবহার করতে পারি, তাই না? গ্যাপের আগে যদি তোমার নাউন থাকে বা প্রনাউন থাকে, গ্যাপের পরে যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে একটা রিলেটিভ প্রনাউন ইউজ করতে হয়, হো, হুইজ, দ্যাট ইউজ করতে হয়। সো এই যে বিষয়গুলা, কখন কোন কানেক্টরস গুলা হয়, এইগুলা তুমি যদি ভালো করে মাথায় থাকে এবং তুমি যদি জাস্ট প্যাসেজের মিনিংটা বুঝো, তখন তুমি ইজিলি বসাইতে পারবা, কেমন? তো ওই যে বেসিক ক্লাসগুলা, কখন কোন কানেক্টরসটা বসে, ওইগুলো তুমি যদি করতে চাও তাহলে আমার পেইড ব্যাচে করতে হবে। ওইখানে প্রিমিয়াম ক্লাস আপলোড দেওয়া আছে, রেকর্ডেড ক্লাস, তুমি চাইলেই করতে পারো। সো খেয়াল করো, আমি ধরে নিলাম তোমরা এই নিয়মগুলো টুকটাক জানো, তো এটার অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের দেখাবো। যে রুমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, তোমাদের একটা বান্ধবী, তার নাম হচ্ছে রুমা, সে ক্লাস 10-এ পড়ে। ড্যাশ ইজ মেরিটোরিয়াস, শি নেভার টেকস প্রাইড ইন হার মেরিট। দেখো তো ভাইয়া, যে রুমা নামক একটা মেয়ে, সে হচ্ছে অনেক মেধাবী, কিন্তু সে কখনো তার এই যে মেধা, এই যে তার মেরিট, সেটার কখনো কি নাই না, গর্ব করে না বা অহংকার করে না, বা সেটার কোনো প্রাইড করে না, অহংকার করে না বা গর্ব করে না। সো খেয়াল করো, একটা মেয়ে যদি মেরিটোরিয়াস হয়, তোমাদের ক্লাসের যে বান্ধবীগুলো আছে যারা অনেক টপার, ভালো পারে, দেখবা অহংকারের ঠেলায় থাকা যায় না ক্লাসরুমের মধ্যে, কি একটা ভাব, কি একটা গেটা। কিন্তু এই রুমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বিপরীত। সে মেধাবী, কিন্তু কখনো তার মেধার কি করে না, অহংকার করে না বা গর্ব করে না। এটা কি বিপরীত না? এটা কি বিপরীত অর্থ প্রকাশ করতেছে না? মনে রাখবা, কখনো যদি একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা যদি দেখি গ্যাপটা শুরুতে আছে, তুমি শিওর থাকো এখানে দো বা অল দো ব্যবহার করলে হয়ে যাবে। ভাই কি বললাম? কখনো যদি একটা ক্লজ আর একটা ক্লজের, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের বিপরীত বোঝায়, যে সে মেধাবী কিন্তু সে কি করে না, তার মেধার অহংকার করে না, সেক্ষেত্রে যদি গ্যাপটা দেখি মাঝে আছে, সরি শুরুতে আছে, তখন আমি চাইলেই আমি দো ইউজ করতে পারবো অথবা অল দো ইউজ করতে পারবো, তাই না ভাইয়া? তুমি যদি এখানে দো ইউজ করো তাহলেও কারেক্ট, আবার যদি অল দো ইউজ করো তাহলেও কারেক্ট হবে। দো শি ইজ মেরিটোরিয়াস, শি নেভার টেকস প্রাইড ইন হার মেরিট। বুঝতে পারছো? তো এরপরে খেয়াল করো, যদি সেম সেন্টেন্স গুলাই তোমার দেয়া থাকতো কি, গ্যাপটা থাকতো মাঝে,
যে এরকম থাকতো যে শি ইজ মেরিটোরিয়াস, এরপরে মাঝে গ্যাপ, এরপরে দেখা আছে শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট। এখানেও তো বিপরীত বোঝাচ্ছে, বাট গ্যাপটা আছে কোথায়? দুইটা ক্লজের মাঝে আছে। তো তখন সেক্ষেত্রে তুমি কি ইউজ করতা? বাট ইউজ করতা। মনে রাখবা, বাটও হচ্ছে তোমার বিপরীত অর্থ প্রকাশ করতে ব্যবহার করি আমরা, দোল দো ব্যবহার করি বিপরীত অর্থ প্রকাশ করতে। বাট যদি বিপরীত অর্থ প্রকাশ করে গ্যাপটা শুরুতে থাকে তখন আমরা দোল দো ব্যবহার করি, আর বিপরীত অর্থ প্রকাশ করলে গ্যাপটা যদি মাঝে থাকে তখন আমরা বাট ইউজ করি। আর সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সত্ত্বেও বোঝাতে আমরা ডেসপাইট অথবা ইনস্পাইট অফ ব্যবহার করি। এই বিষয়গুলো ক্লিয়ার? একটু ভাইয়াকে কমেন্টে জানাও তো ভাইয়া বিষয়গুলো ক্লিয়ার, যে বিপরীত অর্থ প্রকাশ করলে যদি সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স থাকে তখন সেক্ষেত্রে আমরা ডেসপাইট অথবা ইনস্পাইট অফ ব্যবহার করব। আর যদি বিপরীত অর্থ প্রকাশ করে দুইটা ক্লজ থাকে এবং শুরুতে গ্যাপ থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা দোল দো ব্যবহার করব যদিও অর্থ প্রকাশ করি সেখানে। এবং যদি বিপরীত অর্থ প্রকাশ করতে আছে কিন্তু গ্যাপটা সেন্টেন্সের একদম মাঝে আছে তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা বাট ইউজ করবো। ভাইয়া বলো, পুরাই অর্ডার করে দিলাম না? একটু কমেন্টে জানাও তো ভাইয়া, পুরাই অর্ডার কিভাবে পড়াইলেন আপনি? এত কঠিন জিনিস এত সহজভাবে আপনি উপস্থাপন করতেছেন। খেয়াল করো তো ভাইয়া, she is helpful to all, সে সবার উপকার করে। ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, যখন হচ্ছে একটা গাধা স্টুডেন্ট, একটা ওই রকম দুর্বল স্টুডেন্ট যদি তার কাছে কোনো প্রবলেম নিয়ে আসে, she tries to help him অথবা হার, যদি ছেলে হয় বা মেয়ে হয় তার যে কোনো বন্ধু বা বান্ধবীকে সে ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করে। তাহলে ভাইয়া এখানে কি অর্থ প্রকাশ করতে? তুমি তোমার ব্রেনে খেলাও ভাইয়া, যে যখন যে কোনো ধরনের শিক্ষার্থী তার কাছে কোনো প্রবলেম নিয়ে আসে সে চেষ্টা করে তার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তাহলে যখন অর্থে বলতো, যখন অর্থে তুমি কোন কানেক্টরসের মাথায় আনবো বলতো? যখন অর্থে ইংলিশে কোন ওয়ার্ডটা ব্যবহৃত হয়? হোয়েন ব্যবহার করা হয়। তাহলে এখানে চোখ বন্ধ করে বি নাম্বারটা কি হবে ভাইয়া? বলো, হোয়েন হবে। বলো তো ভাইয়া কি হবে? হোয়েন এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, যখন কোনো শিক্ষার্থী কোনো একটা সমস্যা নিয়ে আসে, she tries to make this problem solve, তাই না? তাহলে কি হবে? she tries to help him বা হার, সে তাকে সাহায্য করার চেষ্টা করে। এরপরে খেয়াল করো, she is respectful to senior, সে হচ্ছে তোমার বড়দেরকে, সিনিয়র যারা আছে, রুমা যে মেয়েটা এরকম মেয়ে 10-এ একটা, সে হচ্ছে বড়দের সিনিয়রদের কি করে? সম্মান করে। ড্যাশ অ্যাফেকশনেট টু দা জুনিয়র্স, এবং তার যে ছোট যারা আছে ছোটদেরও কি করে? অ্যাফেকশনেট করে, মানে হচ্ছে স্নেহ করে। তাহলে দেখো দুইটা কিন্তু সিমিলার মিনিং দিচ্ছে, যে সে বড়দের সম্মান করে এবং ছোটদের কি করে? স্নেহ করে। এমন যদি হইতো যে বড়দের সম্মান করে ছোটদের স্নেহ করে না, তখন কি বিপরীত বুঝাইতো না? যে বড়দের সম্মান করতেছস ঠিক আছে কিন্তু ছোটরা কি করতেছস না, স্নেহ করতেছস না বা স্নেহ করে না, তখন সেক্ষেত্রে কি হইতো? বিপরীত হইতো। বাট তখন সেখানকার বাট ব্যবহার করতাম। কিন্তু মেয়েটা এত গুণবতী, সে বড়দের সম্মান করে পাশাপাশি বা এবং সে ছোটদের কি করে? স্নেহ করে। তো দুটোটাকে সেম বোঝাচ্ছে, দুটোটাই তার পজিটিভ দিক, এখানে কোনো তার নেগেটিভ দিক নাই। তো যেহেতু সিমিলার মিনিং দিচ্ছে, সিমিলার কোনো কিছুকে, সমজাতীয় কোনো কিছুকে যদি আমরা কানেক্ট করতে চাই তখন সেক্ষেত্রে আমরা এন্ড ব্যবহার করি। ভাই বলো তো, এবং অর্থে আমরা কি ব্যবহার করি? এন্ড ব্যবহার করি। তাহলে এখানে কি হবে? এন্ড হবে, যে সে বড় যারা আছে, সিনিয়র যারা আছে তাদেরকে সম্মান করে, এবং অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, এবং তার যে ছোট যারা আছে, তার জুনিয়র যারা আছে তাদেরকে স্নেহ করে। ভাইয়া বলো তো বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, সে তার আচরণের মধ্যে সিম্পল, কি নমনীয়তা, কি কুমনীয়তা, কি অমায়িক ব্যবহার। ড্যাশ স্ট্রিক ইন প্রিন্সিপাল, কিন্তু তার যে প্রিন্সিপাল আছে, তার যে নীতি আছে, নীতিতে কি? কঠোর বা হচ্ছে তোমার কি? স্ট্রিক। তাহলে এখন তোমার ব্রেনের মধ্যে কি খেলতেছে একটু বলো? একটা মেয়ে সে আচরণে সিম্পল, এখন সে যদি প্রিন্সিপাল তার নীতিতেও সিম্পল থাকতো তাহলে বুঝতাম যে দুইটাই সমান, দুইটাই সেম বোঝাচ্ছে, তখন আমি কি দিতাম? এন্ড দিতাম, তাই না? বাট এখানে বোঝাতেছে তার আচরণের মাঝে তার কি আছে? নমনীয়তা আছে, বা তোমার কি আছে? নম্রতা আছে, সিম্পল সে আচরণে, কিন্তু যেই জায়গায় কঠোর হওয়ার দরকার তার প্রিন্সিপাল নীতিতে, সেই জায়গায় সে কি? কঠোর। তাহলে এখানে যেহেতু বিপরীত অর্থ প্রকাশ করতেছে, যে আচরণে সিম্পল কিন্তু প্রিন্সিপালে কঠোর, তাহলে যেহেতু বিপরীত অর্থ প্রকাশ করতেছে এবং গ্যাপটা আছে কোথায়? একদম সেন্টেন্সের মাঝে আছে। সো এখানে আমি নির্দ্বিধায় ব্যবহার করতে পারি কি? বলো তো, আমি তো তোমাকে একটু আগেই বলছিলাম বিপরীত অর্থ প্রকাশ করলে কি ব্যবহার করি? বাট ব্যবহার করি, তাই না? আচ্ছা, তাহলে কি হবে? যে শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার বাট স্ট্রিক ইন প্রিন্সিপাল। ড্যাশ এভরিওয়ান লাভস হার, সো এত গুণ যদি একটা মেয়ের মাঝে থাকে তো কে তাকে ভালোবাসবে না বলো তো? সো তাই
এই যে এতগুলো গুণ আছে তাই সবাই তাকে কি করে, পছন্দ করে বা ভালোবাসে ওই রুমা মেয়েটাকে। তো যেহেতু তাই বোঝাচ্ছে, ফলাফল বোঝাচ্ছে, দ্যাট মিনস আমি এখানে কি ইউজ করতে পারি ভাইয়া, সো ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি, সো। তুমি চাইলে এখানে দেয়ার ফর ইউজ করতে পারো, তুমি চাইলে এখানে হ্যান্স ইউজ করতে পারো, তুমি চাইলে এখানে এজ এ রেজাল্ট ইউজ করতে পারো, তুমি চাইলে এখানে কনসিকুয়েন্টলি ইউজ করতে পারো। অর্থাৎ শেষের দিকে দেখবা ফলাফল বোঝায়, আর ফলাফল বোঝাইলে আমরা হচ্ছে সো দেয়ার ফর হ্যান্স কনসিকুয়েন্টলি এজ এ রেজাল্ট এগুলো ব্যবহার করি। আর তোমাকে একটা চোরাই বুদ্ধি বুঝাই দিই, তোমাকে একটা, ধরো এটা হয়তো বা 100% শিওর না বা 100% কাজে দিবে না, বাট তুমি 80% শিওর থাকতে পারো। দেখবা কানেক্টরস এর সবার শেষের গ্যাপটা অলওয়েজ ফলাফল বোঝায়, অলওয়েজ কি বোঝায়, ফলাফল বোঝায়, ইতি টানে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই কানেক্টরস গুলো ইউজ করতে পারি। সবার শেষের গ্যাপটার মধ্যে তুমি যদি সো দিয়ে দাও, না বুঝলেও তুমি যদি সো দিয়ে দাও, তখন তুমি সেটা কি হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে। দেয়ার ফর দিলেও কারেক্ট হবে, মানে সো দিয়ে দিবা, ব্যাস, আর কোনো কাজ নাই। সবার শেষের গ্যাপটা তুমি যদি না বুঝতে পারো, তুমি সো দিয়ে দেবে, দেখবা হচ্ছে একটা হয়ে গেছে। কারণ সবার শেষের দিকে ফলাফল বোঝায় বা ইতি টানে বা উপসংহার টানে। তো সেক্ষেত্রে তোমার উপদেশমূলক কথা থাকে তো, বা হচ্ছে এন্ডিং কথা থাকে, তো সেক্ষেত্রে আমরা সো দিলে কারেক্ট হয়ে যায়। আবার একটা জিনিস মনে রাখবা, কখনো যদি কোনো সেন্টেন্সের স্ট্রাকচার এরকম থাকে, আগে কোনো একটা কজ দেয়া থাকে এবং সেক্ষেত্রে তোমার যদি কি দেওয়া থাকে, একটা কমা দেওয়ার পরে সাবজেক্ট উপরে শুড দেওয়া থাকে, বলো সাবজেক্ট শুড প্লাস ভার্বে বিয়ন দেওয়া থাকে। কি বললো ভাইয়া, শুরুতে গ্যাপ দেওয়া আছে এবং সাবজেক্ট শুড প্লাস বিয়ন দেওয়া থাকে। সো ওই রকম ক্ষেত্রে তুমি মনে রাখবা 99% এখানে সো হওয়ার পসিবিলিটি থাকে। কোনো সেন্টেন্সের স্ট্রাকচার যদি ভাইয়া এমন হয় যে সাবজেক্ট শুড প্লাস বিয়ন এবং শুরুতে গ্যাপ থাকে, তখন সেখানে সো হওয়ার চান্স 99% হওয়ার চান্স থাকে, বুঝছো? সো এইগুলো হচ্ছে তোমার চুরাই টেকনিক, এবং এই বিষয়গুলো হচ্ছে আমার পেইড ব্যাচে বোঝাই দিতেছি। তারা হচ্ছে ইজিলি কানেক্টরসে 5-5, শুধু কানেক্টরস না, যেই টপিকস, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, কানেক্টরস, প্রিপোজিশন, ট্যাগ কোয়েশ্চন, যা যা আছে সে 5-5 অ্যানসার করতে পারবে। যে হায়ার ক্লাস মানেই তো বুঝতেছো যে ভাই প্রিমিয়ামে একটা ব্যবসা করা আছে। তো এবার খেয়াল করো, আমরা তো ঢাকা বোর্ড 2025 সাল কমপ্লিট করে ফেললাম। এখানে ভাইয়া কি বোঝাচ্ছিল না, এখানে তোমার বিপরীত বোঝাচ্ছিল এবং গ্যাপটা শুরুতে ছিল, এই জন্য আমরা কি ইউজ করছিলাম, দো ব্যবহার করছিলাম। আবার অল দো দিলেও ভুল হবে না। তো এখানে আবার যখন অর্থ প্রকাশ করতেছিল এই জন্য হোয়েন দিছি, আর এখানে হচ্ছে তোমার এবং অর্থ প্রকাশ করতেছে এই জন্য কি দিলাম, এন দিলাম। আবার আবার তুমি দেখো এখানে তোমার যে বিপরীত অর্থ প্রকাশ করতেছে এবং মাঝে আছে গ্যাপটা, এই জন্য বাদ দিছি, এবং এখানে তাই বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখানে কি ইউজ করছি, সো ইউজ করছি। সো একদম মন থেকে বলো যে ভাইয়া ঢাকা বোর্ড 2025 সালে যেটা আসছিল এটাকে তুমি বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো এখনই ভাইয়াকে বলো যে ভাইয়া ঢাকা বোর্ড 2025 পুরাই অর্ডার এটা লেখো একটু ভাইয়া, তাহলে হচ্ছে ভাই ইন্সপাইরেশন পাবে আর কি। বলো ভাইয়া যে ঢাকা বোর্ড 2025 পুরাই অর্ডার। এবার আমরা অর্ডার করবো কোনটা, এই যে রাজশাহী বোর্ড 2025 সালে যেটা আসছে। কোনো পেইন নাই ভাইয়া, আছে না, দেখো ভাইয়া মিনিংটা এত সুন্দরভাবে তোমার সামনে উপস্থাপন করবে, তুমি নিজেই হচ্ছে এটা করতে পারবে। আর তোমরা নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করতে পারতেছো যে ভাইয়া কিন্তু নতুন একটা স্টুডিও করছে, তুমি দেখছো তো, তাই না? তোমাদেরকে দেখাইছি আমি যখন স্টুডিও করতেছিলাম, কাজ করতেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাইছি। তো দেখবা ভয়েসটা কিন্তু তুমি সুন্দর করে শুনতে পারতেছো, আমার একদম কোনো নয়েজ নাই, কিছু নাই, তাই না? সো এখানে হচ্ছে আমাদের যে গ্রাসটা আছে, গ্রাসটা সেট আপ করবো। পাশাপাশি এখানে আমি তো হোয়াইট বোর্ডটা এখনো টাঙাই নাই, হ্যাঁ, এখানে হচ্ছে হোয়াইট বোর্ডটা সেট আপ করবো, তখন হচ্ছে লিখতে পারবো। এখন হচ্ছে আপাতত এইভাবে পড়াইতেছি, খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরে এখানে হোয়াইট বোর্ড সেট আপ করবো। তো তখন হচ্ছে আমি এক্সপ্লেনেশন গুলো হোয়াইট বোর্ডে লিখতে পারবো, কেমন? এবার হচ্ছে আমি রাজশাহী বোর্ড 2025 সালে আসা যে বোর্ড কোয়েশ্চেনটা সেটা তোমাদেরকে সলভ করে দিব। দেখো এখানে দেয়া আছে, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, মানে বৃক্ষরোপণের গুরুত্বটা কেউ অস্বীকার করতে পারবে না। ড্যাশ আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট, যেহেতু বা কারণ আমাদের জীবনটা হচ্ছে এটার উপর নির্ভর করে। খেয়াল করো ভাই, আগে একটু মিনিংটা বুঝো। বলতেছে এই যে কেউই হচ্ছে বৃক্ষরোপণের যে গুরুত্বটা সেটাকে অস্বীকার করতে পারবে না। কেন করতে পারবে না? কারণটা হচ্ছে আমাদের যে জীবনটা এটার উপর নির্ভর করে। দেখো গাছপালা হচ্ছে কি দেয়, অক্সিজেন দেয় না? তো গাছপালা যদি তোমার না থাকে তখন কি আমরা টিকে থাকতে পারবো এই পৃথিবীতে? পারবো না। এই জন্য এখানে বলতেছে যে বৃক্ষরোপণের গুরুত্বটা কেউ ডিনাই করতে পারে না। কারণটা কি? কারণ আমাদের জীবনটা এটার উপর কি করে, নির্ভর করে। তো কারণ অর্থে আমরা 3টা কানেক্টরস ইউজ করতে পারি। তুমি চাইলে বিকজ ইউজ করতে পারো ভাইয়া, তুমি চাইলে সিন্স ইউজ করতে পারো, আবার তুমি চাইলে সেখানে কারণ অর্থে এজ ইউজ করতে পারো। তাহলে তুমি কমেন্টে লেখো যে ভাইয়া কারণ অর্থে আমরা 3টা কানেক্টরস ইউজ করতে পারি, সিন্স এজ বিকজ, সিন্স এজ বিকজ, সিন্স এজ বিকজ। এখানে যেহেতু কারণ অর্থ প্রকাশ করতেছে, আমি এখানে বিকজ দিলেও কারেক্ট, এখানে সিন্স দিলেও কারেক্ট, এখানে এজ দিলেও কারেক্ট। আমরা কেউই ট্রি প্ল্যান্টেশনের গুরুত্বটাকে অস্বীকার করতে পারবো না, বিকজ কারণ আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট, আমাদের জীবনটা এটার উপর নির্ভর করে। ড্যাশ ইট ইজ আনফরচুনেট দ্যাট, এটা দুর্ভাগ্যবশত যে
উই আর কাটিং ট্রিজ রিকলেসলি অর্থ তোমার হচ্ছে বেপরোয়া ভাবে। এটা হচ্ছে তোমার কি দুর্ভাগ্যবশত যে আমরা গাছপালাগুলোকে বেপরোয়া ভাবে কি করতেছি, কেটে ফেলতেছি। তাহলে এটা দুর্ভাগ্যের বিষয় যে, কিন্তু এটা দুর্ভাগ্যের, দেখো এখানে বলতেছে গাছপালার গুরুত্ব আমরা অস্বীকার করতে পারবো না, আবার এখানে বলা হইতেছে যে আমরা হচ্ছে গাছপালা কেটে ফেলতেছি, তাহলে এটা কি বিপরীত অর্থ প্রকাশ করতেছে না? তো বিপরীত অর্থ প্রকাশ করতে আমরা সেক্ষেত্রে কিন্তু অর্থে আমরা কি ইউজ করতে পারি, বাট ইউজ করতে পারি, যে বাট ইট ইজ আনফরচুনেট দ্যাট, এটা দুর্ভাগ্যবশত যে উই আর কাটিং ট্রিজ এট র্যান্ডম বা র্যান্ডমলি অথবা রিকলেসলি, তাই না? এরপরে খেয়াল করো, ড্যাশ ট্রিজ আর প্লান্টেড, এই যে আমরা গাছপালাগুলোকে যে কেটে ফেলতেছি, ড্যাশ ট্রিজ আর প্লান্টেড, যদি গাছপালা রোপণ করা না হয়, সোন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, শীঘ্রই হচ্ছে আমাদের যে ভূমিটা আছে, আমাদের পৃথিবীর যে আবাস ভূমিটা আছে, এটা কিসে পরিণত হবে, এটা হচ্ছে তোমার মরুভূমিতে পরিণত হবে। ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, এবং এটার মধ্যে তোমার একটা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে। একটু কথাটা বুঝো, বলতেছে আমরা প্রতিদিন হচ্ছে বেপরোয়াভাবে গাছপালাগুলো কেটে ফেলতেছি, যদি না আমরা গাছপালা আবার নতুন করে রোপণ না করি, তখন যে সমস্যাটা হবে, তখন হচ্ছে আমাদের যে ভূমিটা আছে, এই ভূমিটা হচ্ছে তোমার কিসে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। কিসে পরিণত হবে ভাইয়া বলো, মরুভূমিতে পরিণত হবে। এবং এবং দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, এবং এই ভূমির উপরে তোমার একটা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে। এখন তাহলে তুমি বলো, যদি না অর্থে আমরা কোন কানেক্টরস ইউজ করি, যে যদি না আমরা বৃক্ষরোপণ করি, গাছপালা রোপণ না করি, তাহলে কি হবে? তাহলে যদি না অর্থে আমরা কোন কানেক্টরটা ইউজ করি বলো তো, আনলেস ইউজ করি। ভাইয়া বলো কোনটাকে ইউজ করি, আনলেস ইউজ করি। যে আনলেস ট্রিজ আর প্লান্টেড, যদি না গাছপালা রোপণ করা হয়, সোন আওয়ার ল্যান্ড, আমাদের শীঘ্রই আমাদের যে ভূমিটা, উইল বি ডেজার্টেড, এটা কিসে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। দেখো দুইটা কনসিকুয়েন্স হবে, একটা হচ্ছে ভূমিটা কিসে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে, আর একটা কনসিকুয়েন্স হচ্ছে ওই ভূমির উপরে একটা অ্যাডভার্স সিচুয়েশন হবে, একটা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে। দেখো এখানে কিন্তু দুইটা রেজাল্ট দেয়া আছে বা দুইটা কনসিকুয়েন্স। এই আমরা গাছপালা যদি রোপণ না করি, দুইটা কনসিকুয়েন্স হতে পারে। একটা কনসিকুয়েন্স হচ্ছে তোমার আমাদের ভূমিটা কিসে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। আর একটা কনসিকুয়েন্স হচ্ছে ওই মরুভূমিতে তোমার বা ওই ভূমিতে তোমার কি হবে, একটা অ্যাডভার্স সিচুয়েশন আসবে। দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, একটা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে। তাহলে দুইটা কজ, দুইটা সিমিলার বিষয়। দেখো দুইটা কজ মানে কি, দুইটা সিমিলার বিষয়। দুইটা সিমিলার বিষয়কে যদি আমরা একসাথে করতে চাই, দুইটা কনসিকুয়েন্সকে যদি আমরা একসাথে করতে চাই, এটা কজ না, একটা হচ্ছে তোমার কনসিকুয়েন্স। দুইটা কনসিকুয়েন্সকে আমরা যদি একসাথে করতে চাই, কি দিয়ে করতে পারি বলো তো, এন্ড দিয়ে করতে পারি। আমরা জানি দুইটা সিমিলার বিষয়কে যদি আমরা একসাথে করি, তখন সেক্ষেত্রে আমরা এন্ড ব্যবহার করি। যদি দুইটা কজ থাকে, তখন আমরা যদি একসাথে করি, এন্ড দিয়ে করতে পারবো। দুইটা রেজাল্ট একসাথে থাকলে, দুইটা রেজাল্টকে একসাথে করলে আমরা এন্ড দিয়ে করতে পারবো। দুইটা কনসিকুয়েন্স থাকলে, দুইটা কনসিকুয়েন্সকে আমরা এন্ড দিয়ে কানেক্ট করতে পারবো। দুইটা নাউন থাকলে নাউনকে আমরা এন্ড দিয়ে কানেক্ট করতে পারবো। দুইটা অ্যাডজেক্টিভ থাকলে আমরা এন্ড দিয়ে অ্যাড করতে পারবো। দুইটা ভার্ব থাকলে আমরা এন্ড দিয়ে কানেক্ট করতে পারবো। অর্থাৎ সমজাতীয় বিষয়কে আমরা সংযুক্ত করার ক্ষেত্রে আমরা এন্ড ইউজ করি, তাই না ভাইয়া বলো? তাহলে এখানে কি হবে, এন্ড হবে। এবং এখানে বলতেছে ড্যাশ উই শুড বি অ্যাওয়্যার অফ ট্রি প্ল্যান্টেশন, সো তাই আমাদের কি করা উচিত, আমাদের বৃক্ষরোপণের সম্পর্কে কি হওয়া উচিত, অ্যাওয়্যার বা অবগত বা সচেতন হওয়া উচিত। তোমাদেরকে একটা চোরাই টেকনিক একটু আগে শিখাইলাম, যে কখনো কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে যদি শুড থাকে এবং ভার্বের বি ওয়ান থাকে, তখন সেখানে ম্যাক্সিমাম টাইম তোমার যদি 99% শিওর থাকো, তুমি সেখানে কি হয়, সো হয়। ভাইয়া কি হয়, সো হয়। তো এখানে অনেকগুলা কথা বলা হইতেছে, এখন বলতেছে তাই আমাদের উচিত এই ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে কি হওয়া, অবগত হওয়া বা অ্যাওয়্যার বা সচেতন হওয়া। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2025 সালে আসা যে কি বলে কানেক্টরস। আমি চেষ্টা করছি তোমার সামনে বেস্ট ওয়েতে উপস্থাপন করার জন্য। আমি কি তোমাকে পুরোপুরি অর্ডার করতে পারছি কিনা, একটু ভাইয়াকে কমেন্টে জানাও যে ভাইয়া রাজশাহী বোর্ড 2025 সালে যে টেক কোয়েশ্চেন চলে আসে, এটা হচ্ছে যে কানেক্টরসটা আছে, এটা পুরাই অর্ডার করতে পারছি। ওকে, বলো যে পুরাই অর্ডার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে কারণ বোঝাচ্ছিল, এই জন্য আমরা সিনসেস বিকজ থেকে একটা ব্যবহার করছি। এখানে তোমার যদি না বোঝাচ্ছিল, ওই জন্য আনলেস ব্যবহার করছি। এখানে কিন্তু অর্থ প্রকাশ করতেছিল, ওই জন্য বাট ব্যবহার করছি। এখানে এবং অর্থ প্রকাশ করতেছি, এই জন্য এন্ড ব্যবহার করছি। এখানে ফলাফল বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমি কি ইউজ করছি, সো ইউজ করছি। তুমি চাইলে এখানে এজ এ রেজাল্ট বা হ্যান্স, ওই টাইপের যে ফলাফল বোঝালে যে কানেক্টরস গুলা ব্যবহার হয়, তুমি চাইলে ওইগুলা ইউজ করতে পারবো। এখন হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালে আসা যে কানেক্টরসটা আছে, সেটা তোমাদেরকে পড়াবো। তোমরা প্রায়ই বলো যে ভাই কুমিল্লা বোর্ডে যারা আছো, ভাই কুমিল্লা বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হয়। আমরা দেখবো আদৌ কি কুমিল্লা বোর্ডে কঠিন প্রশ্ন হয় নাকি মধ্যম বা সহজ টাইপের প্রশ্ন হয়, তাহলে দেখলে বুঝতে পারবো। আওয়ার এনভায়রনমেন্ট ইজ গেটিং পলিউটেড ইন মেনি ওয়েজ, আমাদের যে পরিবেশটা আছে না, এনভায়রনমেন্টটা, এটা বিভিন্ন ভাবে কি হচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে।
ড্যাশ আওয়ার এয়ার ইজ বিং পলিউটেড, আমাদের যে বাতাসটা আছে এটা দূষিত হচ্ছে কিসের মাধ্যমে? বাই স্মোক ফ্রম ভেহিকলস, ভেহিকলস মানে হচ্ছে যানবাহন, হাউসহোল্ড ওয়াস্টেজ, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজ, স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস এন্ড সো অন। বলতেছে আমাদের যে পরিবেশটা আছে, আমাদের যে এনভায়রনমেন্টটা আছে, এটা বিভিন্ন ভাবে কি হচ্ছে ভাইয়া? দূষিত হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, উদাহরণ দেওয়ার জন্য এখানে বলতেছে যে বাতাসটা তোমার দূষিত হচ্ছে, এই যে এয়ারটা এটা পলিউটেড হচ্ছে কিসের মাধ্যমে? এই যে বিভিন্ন যানবাহন থেকে ধোঁয়া আসতেছে, পাশাপাশি হাউস হোল্ড ওয়াস্টেজ, আমাদের যে ঘরের যে গৃহস্থালী যে ময়লা আবর্জনা এগুলার কারণে এয়ারটা দূষিত হচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ওয়াস্টেজ, আমাদের শিল্প কারখানার যে ময়লা আবর্জনা সেগুলা থেকে, হ্যাঁ, স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস, ফুয়েল মানে হচ্ছে তোমার কি? জ্বালানি, আমাদের জীবাশ্ম জ্বালানি, তোমার ফুয়েল মানে হচ্ছে জীবাশ্ম, আর বার্নিং মানে কি? জ্বালানি, আমাদের যে জীবাশ্ম জ্বালানি গুলা, সেই জ্বালানি থেকে তোমার কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হচ্ছে বা বিভিন্ন স্মোক নিঃসরিত হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের এয়ারটা কি হচ্ছে? দূষিত হচ্ছে, এন্ড সো অন, বিভিন্ন কারণে। তো এখানে বলতেছে আমাদের পরিবেশটা বিভিন্নভাবে দূষিত হচ্ছে। উদাহরণ দেওয়ার জন্য বলতেছে এয়ারটা এই কারণে দূষিত হচ্ছে। তাহলে উদাহরণস্বরূপ বাতাস এই কারণে দূষিত হচ্ছে। তাহলে উদাহরণ বোঝাইতে আমরা কি ব্যবহার করতে পারি বলতো? ফর এক্সাম্পল ব্যবহার করতে পারি, তাই না? ফর এক্সাম্পল ইউজ করতে পারি, তাই না? বলো তাহলে কি হবে? আওয়ার এনভায়রনমেন্ট ইজ গেটিং পলিউটেড ইন মেনি ওয়েজ, আমাদের যে পরিবেশটা নানাভাবে কি হচ্ছে? দূষিত হচ্ছে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল আওয়ার এয়ার ইজ বিং পলিউটেড বাই স্মোক ফ্রম ভেহিকলস, তারপর হচ্ছে হাউস হোল্ড ওয়েস্টেজ, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ, স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস এন্ড সো অন। এবং খেয়াল করো, ড্যাশ ওয়াটার ইজ বিং পলিউটেড, ওয়াটার ইজ বিং পলিউটেড, আমাদের যে পানিটা ইজ বিং পলিউটেড, এটা দূষিত হচ্ছে ফর ইউজিং ইনস্যানিটারি ল্যাট্রিনস, আমাদের যে ইনস্যানিটারি যে ল্যাট্রিনস ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আমাদের ওয়াটারটা দূষিত হচ্ছে। এবং ফর ইউজিং পেস্টিসাইডস, আমাদের যে কীটনাশক ব্যবহার করতেছি কোথায়? ইন ক্রপল্যান্ডস, আমাদের যে ফসলের জমিগুলোতে যে আমাদের কীটনাশকগুলো ইউজ করতেছি, সে কারণে কি হচ্ছে? তোমাদের পানিটা দূষিত হচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজ, আমাদের যে শিল্প কারখানার যে ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনা থেকে তোমার পানিটা দূষিত হচ্ছে। ড্যাশ ফর মেনি আদার রিজনস, এছাড়াও এবং আরো অন্যান্য কারণগুলোতে পানি দূষিত হয়ে থাকে। তাহলে ভাইয়া তুমি আমাকে বলো এখানে কি হইতে পারে? তুমি নিজে ভাবো তো একটু, কি হইতে পারে? কি হইতে পারে বলো তো? যে ড্যাশ ওয়াটার ইজ বিং পলিউটেড, এর আগে বলা হইতেছে বাতাস হচ্ছে তোমার এই বিষয়গুলোর কারণে দূষিত হয়ে থাকে। তো তুমি এখানে বলতে পারো এছাড়াও পানি দূষিত হয়ে থাকে এই কারণগুলোতে। তো এছাড়াও অর্থে তুমি এখানে চাইলে বিসাইডস ইউজ করতে পারো। ভাইয়া কি ইউজ করতে পারো? বিসাইডস ইউজ করতে পারো। বা তুমি আরেকটা কানেক্টরস ইউজ করলে তোমার এটা মিলে, কোনটা যদি বলি আমরা, যে বাতাস হচ্ছে এই কারণগুলোতে দূষিত হইতেছে, অন্যদিকে বা অপরপক্ষে পানি হচ্ছে এই কারণগুলোতে কি হচ্ছে? দূষিত হচ্ছে। তো অন্যদিকে বোঝাইতে আমরা কোন কানেক্টরসটা ইউজ করি? তুমি চাইলে এখানে অন দা আদার হ্যান্ড ইউজ করতে পারো। ভাইয়া বলো, অন দা আদার হ্যান্ড ইউজ করতে পারো। যে অন্যদিকে ওয়াটার ইজ বিং পলিউটেড ফর ইউজিং ইনসেন্টারি লেট্রিনস, ফর ইউজিং পেস্টিসাইডস ইন ক্রপল্যান্ডস, ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজ, ড্যাশ ফর মেনি আদার রিজনস, এবং আরো বিভিন্ন কারণে। তাহলে এবং অর্থে আমরা কি ইউজ করতে পারি? এখানে চাইলে আমরা এন্ড ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারবো ভাইয়া? এন্ড ইউজ করতে পারবো, যে এবং ফর মেনি আদার রিজনস। এরপর খেয়াল করো, অ্যানাদার ফর্ম অফ পলিউশন, আরেকটা তোমার দূষণ আছে, তার নাম হচ্ছে সাউন্ড পলিউশন। তার নাম হচ্ছে কি? শব্দ দূষণ। ড্যাশ দিস পলিউশন, এই যে শব্দ দূষণটা অকার্স, এটা হয়ে থাকে বা ঘটে থাকে বিকজ অফ আওয়ার আনকনসিয়াসনেস, আমাদের অবচেতন বা অসচেতনতার কারণে। তো দেখো, কখনো যদি কোনো একটা বিষয়ের প্রকৃত অবস্থা বর্ণনা করা হয়, কোনো একটা বিষয়ের প্রকৃত বিষয়টা তোমার সামনে উপস্থাপন করা হয়, তখন সেক্ষেত্রে আমরা মূলত অর্থে, প্রকৃত পক্ষে অর্থে, আসলে অর্থে আমরা কয়েকটা কানেক্টরস ইউজ করতে পারি। সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট বা ট্রুলি স্পিকিং। ঠিক আছে? তাহলে ভাই কি বললাম, কখনো কোনো সেন্টেন্সের কোনো একটা সেন্টেন্স দ্বারা যদি কোনো প্রকৃত অবস্থা উপস্থাপন করা হয়, তখন সেক্ষেত্রে আসলে, মূলত বা প্রকৃত অর্থে আমরা কি ইউজ করতে পারি? ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি বা হচ্ছে তোমার ট্রুলি স্পিকিং ইউজ করতে পারি। তো এখানে যেহেতু তোমার কি বোঝাচ্ছে বলতো, এখানে বলতেছে আর একটা দূষণের ওয়ে আছে বা ফর্ম আছে, যেটার নাম হচ্ছে কি? শব্দ দূষণ। এবং এই শব্দ দূষণটা হয়ে থাকে, কেন হয়ে থাকে? আমাদের অসচেতনতার কারণে, তাহলে দেখো, এটা একটা বিষয়ের প্রকৃত অবস্থা বর্ণনা করতেছে না, যে সাউন্ড পলিউশনটা যে হয়, কেন হয়? আসলে সাউন্ড পলিউশনটা হয়ে থাকে আমাদের অসচেতনতার কারণে। দেখো, প্রকৃত একটা অবস্থা বর্ণনা করতেছে। দ্যাট মিনস আমি এখানে চাইলে আসলে অর্থে অ্যাকচুয়ালি ইউজ করতে পারি,
তাই না বলো? অ্যাকচুয়ালি আমি চাইলে ইনফ্যাক্ট ইউজ করতে পারবো, বা আমি চাইলে ট্রুলি স্পিকিং একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, ট্রুলি স্পিকিং মানে সত্যিকার অর্থে। সো এই যে কানেক্টরস গুলো আছে তুমি চাইলে এখানে যে কোনো একটা ইউজ করে দিবা। তুমি অ্যাকচুয়ালি দিলেও কারেক্ট, ইনফ্যাক্ট দিলেও কারেক্ট, ট্রুলি স্পিকিং দিলেও কারেক্ট হবে। যে আসলে এই যে পলিউশনটা এটা হয়ে থাকে আমাদের অসচেতনতার কারণে। দেখো এটা কিন্তু পলিউশন, সাউন্ড পলিউশনের একটা প্রকৃত অবস্থা বর্ণনা করছে তোমার সামনে, আসল ঘটনাটা উদ্ঘাটন করা হয়েছে। সো এই জন্য আসলে প্রকৃতপক্ষে বা মূলত অর্থে আমরা এই ওয়ার্ডগুলা ইউজ করছি বা কানেক্টর গুলা ইউজ করেছি। এরপর খেয়াল করো, ড্যাশ উই অল শুড বি কনসিয়াস অফ দ্য সাইড ইফেক্টস অফ এনি কাইন্ড অফ পলিউশন অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি টু লিড এ হেলদিয়ার অ্যান্ড হ্যাপি লাইফ। এখন বলতেছে তাই আমাদের সবারই উচিত কি হওয়া উচিত, সচেতন হওয়া উচিত অফ দ্য সাইড ইফেক্টস অফ এনি কাইন্ড অফ পলিউশন, যে কোনো ধরনের দূষণের যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত, এবং অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এবং আমাদের কাজ করা উচিত টু লিড এ হেলদিয়ার অ্যান্ড হ্যাপি লাইফ, এবং আমাদের সেই অনুযায়ী কাজ করা উচিত যাতে করে হচ্ছে আমরা কি করতে পারি, একটা হ্যাপি সুখী এবং হচ্ছে একটা সুস্বাস্থ্য জীবন লিড করতে পারি, তাই না বলো? তাহলে আমরা একটু আগেই আমি তোমাকে শেখাইলাম যে কখনো যদি তোমার কি হয় সাবজেক্টে পরে শুড প্লাস বি অন হয়, তখন তুমি সেক্ষেত্রে 99% কি ইউজ করে দিবা, সো ইউজ করে দিবা। তাহলে ভাই এখানে কি হবে, সো হবে। সো এটাই তো ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2025 সালে। কঠিন লাগছে ভাই? একদম ইজি না। এখানে তোমার কি বলছে, এখানে কারণ বোঝাচ্ছে, সরি না, এখানে তোমার উদাহরণ দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করছি, ফর এক্সাম্পল ইউজ করছি। এবং এখানে তোমার কি অন্যদিকে বোঝাচ্ছে, এই জন্য অন দ্য আদার হ্যান্ড ইউজ করছি। এখানে তোমার এবং অর্থ প্রকাশ করছে, এই জন্য এন্ড ব্যবহার করলাম। এখানে তোমার কি আছে, এখানে আসলে অর্থ প্রকাশ করতেছে, মূলত বা প্রকৃতপক্ষে এরকম অর্থ প্রকাশ করতেছে, দ্যাটস ওয়াই আমি কি ইউজ করছি, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং, যে কোনো একটাই ব্যবহার করেছি। এবং এখানে হচ্ছে সাবজেক্ট এবারে শুড প্লাস বি অন আছে, দ্যাটস ওয়াই আমি এখানে কি ইউজ করেছি, সো ইউজ করছি। সো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2025 সাল। তুমি বলো আমাকে, একটু কমেন্টে জানাও যে ভাইয়া কুমিল্লা বোর্ড 2025 সাল পুরাই ওয়াটার হয়ে গেছে। একটু কমেন্টে জানাও যে ভাইয়া কুমিল্লা বোর্ড 2025 পুরাই ওয়াটার। ওকে, আচ্ছা। এরপরে খেয়াল করো, আমরা পরের যে বোর্ডটা আছে মেবি দিনাজপুর বোর্ড 2025, এটা আমি তোমাদেরকে সলভ করব। কেমন? কানেক্টরস কি তোমার কাছে কঠিন লাগতেছে বলো তো ভাইয়া? ভাইয়া যেমনি পড়াই তোমার কাছে কি কঠিন লাগতেছে বলো তো? আর অনেকদিন যাবত ক্লাস আপলোড দেয় না, প্রায় 4-5 দিন যাবত। অনেকে হয়তো অপেক্ষা করতেছিল যে ভাইয়া কেন ক্লাস আপলোড দিতেছে না। আমরা তো ভাইয়া ক্লাস বুঝি, ভাইয়া যদি ক্লাস নেই দাদা আমাদের জন্য অনেক উপকার হয়। সো এই তো ক্লাস নিতেছি একটা প্রিমিয়াম ক্লাস কানেক্টরস এর উপরে, পরবর্তীতে আরো অনেক ক্লাস নিব। হ্যাঁ, জাস্ট ওয়েট এন্ড সি। দিনাজপুর বোর্ড 2025 সাল, এটা দেখো, উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, আমাদের সব সময় মাথায় থাকতে হবে, ড্যাশ অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সকল ধরনের শারীরিক ব্যায়াম আর নট সুইটেবল ফর অল, সবার জন্য কি না, উপযুক্ত না। এখানে বলতেছে যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল, সবার জন্য কি না, সকল ধরনের ব্যায়াম সবার জন্য উপযুক্ত না। মনে রাখবা, দুইটা সেন্টেন্সের মাঝে যদি তোমার যে অর্থ প্রকাশ করে, কি অর্থ প্রকাশ করে, যে অর্থ প্রকাশ করে, তখন ওই গ্যাপটার মধ্যে চোখ বন্ধ করে তুমি মানে 100% শিওর থাকো তুমি সেই গ্যাপটার মাঝে দ্যাট বসায় দেবা। দুইটা সেন্টেন্সের মাঝে, দুইটা ক্লজের মাঝে যদি তোমার যে অর্থ প্রকাশ করে, তখন সেক্ষেত্রে তুমি 100% শিওর থাকো ওখানে একটা কানেক্টরস ইউজ করবে, সেটা হবে দ্যাট। কি হবে? দ্যাট হবে। তাহলে ভাইয়া উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সকল ধরনের শারীরিক ব্যায়াম আর নট সুইটেবল ফর অল, সবার জন্য কি না, উপযুক্ত না বা দরকারি না। হ্যাঁ, সুইটেবল অফ অল, ইন অফ হওয়ার কথা না, যদিও সুইটেবল ফর অল দেওয়ার কথা, সকলের জন্য কি না, উপকারী না বা দরকারি না বা উপযুক্ত না। তাহলে এখানে যে অর্থ প্রকাশ করতেছে, দ্যাটস ওয়াই আমি কি ইউজ করব, দ্যাট ইউজ করব। যে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মাথায় রাখতে হবে যে অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল। ডিফারেন্ট পিপল, বিভিন্ন ধরনের মানুষ হ্যাভ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস, এক এক ধরনের মানুষের এক এক ধরনের কি আছে, ক্যাপাবিলিটিস আছে বা সক্ষমতা রয়েছে। ড্যাশ হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং আছে, ড্যাশ জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপল, যা রেসলিং আছে না, কুস্তি খেলা এবং জিমন্যাস্টিক্স, এগুলো হচ্ছে ইয়াং পিপলের জন্য। বলতেছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সক্ষমতা রয়েছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি হার্ডার এক্সারসাইজ, যেগুলো কঠোর বা কঠিন যে এক্সারসাইজ গুলা, ব্যায়াম গুলা যেগুলো আছে, যেমন রেসলিং আছে, জিমন্যাস্টিক্স আছে, আর সুইটেবল ফর ইয়াং পিপল। তাহলে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা কোন কানেক্টর ইউজ করি বলো তো? আমরা শিওর বি নাম্বারটা কি হবে বলো? বি নাম্বারটা ফর এক্সাম্পল হবে। কি হবে ভাইয়া বলো, কমেন্টে লেখো। ফর এক্সাম্পল, বি নাম্বারটা হচ্ছে ফর এক্সাম্পল। এখানে উদাহরণ দিতে আছে যে এক এক ধরনের মানুষের এক এক ধরনের সক্ষমতা আছে। উদাহরণস্বরূপ
ফর এক্সাম্পল হার্ডার এক্সারসাইজ যেগুলো, কঠিন এক্সারসাইজ যেগুলো আছে, যেমন কোনগুলা, লাইক রেসলিং আছে, জিমন্যাস্টিক্স আছে। দেখো তো এখানে দুইটা এক্সারসাইজের নাম দেওয়া আছে, একটা হচ্ছে রেসলিং আর হচ্ছে তোমার কি জিমন্যাস্টিক্স। তো দুইটা কি সেম জিনিস না? দুইটা হচ্ছে তোমার কি দুইটা এক্সারসাইজের নাম। তাহলে দুইটা এক্সারসাইজের নাম, একটা হচ্ছে রেসলিং আর হচ্ছে জিমন্যাস্টিক, দুটো তো সেম জিনিস। তো দুইটা সেম জিনিসকে যদি আমরা কানেক্ট করি তখন কোনটা দিয়ে করি? এন্ড দিয়ে করি। তাহলে কি হবে যে রেসলিং এন্ড এবং জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপল। যুবক যে মানুষ যারা আছে তাদের জন্য হচ্ছে জিমন্যাস্টিক্স এবং হচ্ছে রেসলিং হচ্ছে তোমার কি সুইটেবল বা উপযুক্ত। ড্যাশ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম, কারণ তাদের হচ্ছে ওই এক্সারসাইজ গুলা পারফর্ম করার মতো কি আছে? এনার্জি আছে। এখানে দেখো আবার কারণ অর্থ প্রকাশ করতেছে যে যুবক যারা আছে তাদের জন্য হচ্ছে এই হার্ডার এক্সারসাইজ গুলো হচ্ছে কি সুইটেবল, কারণ কারণ ওই যুবক মানুষদের, ইয়াং পিপলদের কি আছে? এনার্জি আছে টু পারফর্ম দেম। তাহলে এখানে কারণ অর্থ প্রকাশ করতেছে। আর কারণ বোঝাইলে আমরা তিনটা কানেক্টর ইউজ করি, যে কোনগুলা? সিন্স, এজ, বিকজ। সিন্স, এজ, বিকজ। কারণ অর্থে মাত্র তো তোমাকে বললাম যে কারণ অর্থে কোন কানেক্টর ইউজ করি আমরা? কারণ অর্থে সিন্স ব্যবহার করতে পারি, এজ ব্যবহার করতে পারি, অথবা বিকজ ইউজ করতে পারি। তাহলে তোমরা এই গ্যাপের মাঝে এই তিনটা থেকে যে কোনো একটা ইউজ করে দিবা। হ্যাঁ, BECAUSE, তুমি সিন্স দিলেও কারেক্ট হবে, এজ দিলেও কারেক্ট হবে, বিকজ দিলেও কারেক্ট হবে। তাহলে কি হবে যে বিকজ, কারণ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম, ওই এক্সারসাইজ গুলা পারফর্ম করার জন্য তাদের যথেষ্ট কি আছে? এনার্জি আছে। উইকার অ্যান্ড ওল্ড পিপল, যারা হচ্ছে দুর্বল কিংবা বৃদ্ধ মানুষ, শুড টেক মাইল্ডার এক্সারসাইজ, তাদের হচ্ছে তোমার কি কম, যেগুলো আমাদের কম শক্তির প্রয়োজন হয় ওই ধরনের এক্সারসাইজ গুলা কি করা উচিত? তাদেরকে নেওয়া উচিত। ওইগুলা কোনগুলা? যেমন আছে ওয়াকিং আছে, জগিং আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটসেট্রা। যুবক যারা আছে তারা না কুস্তি করবে। আমি যদি বলো এখন আমরা হচ্ছে ইয়াং তাগড়া পোলাপান, আমাদের শক্তি আছে, আমি চাইলে হচ্ছে একজন মানুষের সাথে ডুসুম ডুসুম কুস্তি করতে পারবো। বুড়ি বেটারা যদি কওয়া হয় 80 বছর বেটা, বুড়ো বয়সে বৃদ্ধ কোনো লোকরে বলা হয় যে আপনারা কুস্তি করেন, পারবে না। তো যুবকদের জন্য হচ্ছে তোমার কষ্টসাধ্য বা কঠিন যে এক্সারসাইজ গুলো আছে ওইগুলো করা উচিত, কারণ তাদের কি আছে? যথেষ্ট স্টেমিনা বা এনার্জি আছে। আবার অন্যদিকে আমরা যদি দেখি যারা হচ্ছে দুর্বল কিংবা হচ্ছে তোমার বৃদ্ধ মানুষ, তাদের জন্য একটু কম কষ্টসাধ্য যে এক্সারসাইজ গুলো আছে ওইগুলো করা উচিত। ওইগুলো কোনগুলা? যেমন কোনগুলো আছে? ওয়াকিং আছে, জগিং আছে, ফ্রি হ্যান্ড আছে। তো এই যে তোমার এক্সারসাইজ গুলো, এগুলো এক্সারসাইজের নাম, উদাহরণ দেওয়া হইতেছে না, যেমন বোঝাচ্ছে না। তো যেমন বোঝাইলে আমরা কি দিতে পারি? যেমন বোঝাইলে আমরা সাচ এজ দিতে পারি। বলো তো সাচ এজ ইউজ করতে পারি, যে সাচ এজ, যে ওয়াকিং, জগিং এন্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো হচ্ছে বৃদ্ধ এবং উইকার যারা আছে ওদের জন্য এগুলো সুইটেবল। সো এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2025 সালে আসা একটা কানেক্টরস। আমি আমার বেস্টটা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। তুমি কমেন্টে একটু লেখো যে ভাইয়া দিনাজপুর বোর্ড 2025 সালে আসা যে কানেক্টরস পুরাই অটার, এখানে কোনো পেন নাই। বুঝছো? তুমি যদি মাথায় কানেক্টরস গুলা থাকে যে কোনগুলা এবং বোঝাইতে কোনটা ব্যবহৃত হয়, হ্যাঁ, কিন্তু বোঝাইতে কোনটা ব্যবহার করতে হয়, এছাড়াও বোঝাইতে কোনটা ব্যবহার করতে হয়, ফলাফল বোঝাইলে কোনটা ব্যবহার করতে হয়, কারণ বোঝাইতে কোনগুলা ব্যবহার করতে হয়, এগুলা থাকলেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তাই না বলো? এবার খেয়াল করো 5 নাম্বার কোনটা? ময়মনসিংহ বোর্ড। তোমরা সবাই জানো ভাইয়ের বাসা হচ্ছে কি ময়মনসিংহ। সো ময়মনসিংহ বোর্ড, যেহেতু ময়মনসিংহ জেলাটা হচ্ছে আমার জেলা, সো এই জন্য আমি চেষ্টা করবো বাকি 4টা বোর্ড কোশ্চেন থেকে এটা একটু ভালোভাবে তোমার সামনে এক্সপ্লেন করার জন্য। কারণ হচ্ছে জেলার প্রতি প্রত্যেকের একটা কি থাকে? নিজের একটা উইকনেস থাকে, নিজের একটা সেফ জোন বা হচ্ছে তোমার বলতে পারো নেপোটিজম থাকে। সো ময়মনসিংহ বোর্ড এটা হচ্ছে বেস্ট ওয়েতে তোমার সামনে আরো আমি উপস্থাপন করব, তাই না? আচ্ছা, সো আমি শুরুতে জানতে চাই, আমার ক্লাস তো ওভারঅল বাংলাদেশের সব জেলায় হচ্ছে আমার ক্লাস দেখো, সব জেলা স্টুডেন্টরা। তো ময়মনসিংহ এর কেউ আসো কিনা? ময়মনসিংহ আদৌ কি তোমার ভাইয়ের ক্লাস কেউ করো কিনা? একটু ভাইকে কমেন্টে জানায় তো। বিশেষ করে যারা হচ্ছে তোমার জেলা স্কুলে কোনো স্টুডেন্ট আসো কিনা, বিদ্যাময়ীর কোনো স্টুডেন্ট আসো কিনা, বা আরো যে স্বনামধন্য যে স্কুল বা যে কোনো স্কুলের স্টুডেন্ট, কারা বাংলাদেশের ময়মনসিংহ এর বিশেষ করে ময়মনসিংহ এর কোন স্কুল থেকে তোমরা ভাইয়ের ক্লাস দেখো? ওই স্কুলের নামটা বলতে পারো, ভাই হয়তো ওই স্কুলটা চিনতে পারি। তো আমি জানতে চাই যে জেলা স্কুল বা বিদ্যাময়ীর কোনো স্টুডেন্ট আছে কিনা, ওই ভালো ভালো স্বনামধন্য স্কুলের স্টুডেন্ট আমার ক্লাস করে কিনা, এটা দেখতে চাই আমি। যদি থেকে থাকো, একজনও যদি থেকে থাকো, একটু কমেন্টে জানাও, কেমন? আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে ময়মনসিংহ বোর্ড 2025 সালে যেটা আছে এটা বেস্ট ওয়েতে তোমাকে উপস্থাপন করবো, খেয়াল করো। লোডশেডিং refers to stopping the supply to the electricity for a period of time in a certain area, মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যখন ইলেকট্রিসিটির সরবরাহটা একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়, স্টপ রাখা হয়, তখন সেটাকে আমরা বলি লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। কি বললাম ভাই? কোনো একটা নির্দিষ্ট সার্টেন এরিয়াতে যখন একটা সার্টেন টাইমের জন্য বিদ্যুতের সরবরাহটা বন্ধ রাখা হয়, তখন ওই যে সিচুয়েশনটা ওইটাকে আমরা বলি লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। এরপরে ইট ইজ গ্রেট কার্স, এটা হচ্ছে তোমার বিরাট একটা অভিশাপ। ড্যাশ পিপল হ্যাভ
গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ। মানুষ দেখো না, মানুষ হচ্ছে এখন কি আমাদের যে বিদ্যুৎ নির্ভর জীবনযাপনে হচ্ছে আমরা কি হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। সো এটার কারণে হচ্ছে এটা হচ্ছে মানুষের জন্য কি অভিশাপ। এই যে লোডশেডিংটা, এটা মানুষের জন্য অভিশাপ। কেন বলতো? কারণ মানুষ হচ্ছে এখন আর আগের মতো নাই। একটা সময় ছিল তোমার সানোয়ার ভাইয়া কফিবাতি জ্বালায় পড়াশোনা করছে, হারিকেন জ্বালায় পড়াশোনা করছে, করতে হয়েছে কারণ তখন কারেন্ট ছিল না। এটা তখন মানুষ ইউজ টু ছিল, বাট এখন মানুষ ইউজ টু ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফে। দেখো এই টিভি চালাইতে আমার কারেন্টের প্রয়োজন হতেছে, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেলে আমার কারেন্টের প্রয়োজন হতেছে, ফ্যান চালাইলে কারেন্টের প্রয়োজন হতেছে, লাইট চালাইলে কারেন্টের প্রয়োজন হতেছে। তো মানুষ তো এটার প্রতি ইউজ হয়ে গেছে না, অভ্যস্ত হয়ে গেছে না। তো হয় যখন তোমার বিদ্যুৎ বিভ্রাট হয় বা যখন কারেন্ট চলে যায়, তখন হচ্ছে তোমার ওই অঞ্চলের মানুষের জন্য এটা কি হয়ে যায়, কার্স হয়ে যায় বা অভিশাপ হয়ে যায়। কারণ কারণ মানুষ হচ্ছে এই ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফের ক্ষেত্রে কি হয়ে গেছে, ইউজ হয়ে গেছে। তো কারণ অর্থে আমরা তিনটা কানেক্টরস ইউজ করি, সিন্স, এস, বিকজ। তুমি সিন্স দিলেও কারেক্ট, এস দিলেও কারেক্ট, বিকজ দিলেও কারেক্ট। কারণ বিকজ পিপল হ্যাভ গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, তাই না বলো? এরপরে খেয়াল করো, ইট অকার্স, এটা ঘটে। ইট অকার্স, এই যে বিদ্যুৎ বিভ্রাটটা, লোডশেডিং, এটা ঘটে। কেন ঘটে বা কখন ঘটে? যখন দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস দেন দ্য ডিমান্ড। বলতেছে যখন আমাদের ডিমান্ড, চাহিদা থেকে যখন শক্তি উৎপাদনটা কমে যায়, তখন হচ্ছে এই বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংটা হয়ে থাকে বা ঘটে থাকে। তাহলে ইট অকার্স, ইট বলতে ওই লোডশেডিংটাকে বোঝাচ্ছে। ইট অকার্স, এই লোডশেডিংটা হয়ে থাকে যখন পাওয়ার জেনারেশন, যখন এই যে শক্তি উৎপাদনটা যখন কমে যায়, কোথা থেকে? আমাদের চাহিদা থেকে যখন শক্তি উৎপাদনটা কমে যায়, তখন হচ্ছে আমাদের কি করতে হয়, ওই লোডশেডিংটা হয়ে থাকে। তাহলে ইট অকার্স, এটা হয়ে থাকে যখন পাওয়ার জেনারেশন, যখন শক্তি উৎপাদন। তো যখন অর্থে আমরা কোন কানেক্টর ইউজ করি? যখন অর্থে আমরা হোয়েন ইউজ করি। ভাইয়া বলো যে যখন অর্থে আমরা হোয়েন ব্যবহার করি। তাহলে হোয়েন দ্য পাওয়ার জেনারেশন, যখন হচ্ছে শক্তি উৎপাদনটা ইজ লেস, এটা কমে যায় কিসের থেকে? চাহিদা থেকে। তাহলে দেখো এখানে তুলনা বোঝাচ্ছে যে একটা হচ্ছে তোমার কি শক্তি উৎপাদন, আর হচ্ছে তোমার কি একটা হচ্ছে তোমার ডিমান্ড। তো ডিমান্ড থেকে যখন আমাদের শক্তি উৎপাদনটা কি যায়, কমে যায়, তখন হচ্ছে পাওয়ার কি হয়, লোডশেডিংটা হয়ে থাকে। তো আমরা চেয়ে উঠতে বা তুলনা করতে আমরা কোন কানেক্টরটা ইউজ করি? দেন ব্যবহার করি, তাই না বলো? কি ইউজ করি? দেন ব্যবহার করি। আবার তুমি এটাকে THEN দেন মনে করিও না, হ্যাঁ। এই THEN মানে হচ্ছে দেন, মানে হচ্ছে তারপর। এইটার অর্থ কি বলতো? এটার অর্থ হচ্ছে তারপর। আর এই দেনটা হচ্ছে আমরা তুলনা করতে ব্যবহার করি, THN, হ্যাঁ। তো তুমি আবার THEN মনে করো না, এই THEN মানে হচ্ছে কি তারপর। লাউড মানে গলার যে ভয়েসটা একদম কম, কারণ যে সারাদিন রোজা রাখছি আর দীর্ঘ মনে টানা 4-5 ঘন্টা যে ক্লাস করাইতেছি, পেড ব্যাচের ক্লাস ছিল, আবার হচ্ছে অফলাইনে কোচিং এ ক্লাস নিয়েছি, এই জন্য গলাটা আর চলতেছে না। তো যেটা বলতেছিলাম যে ইট অকার্স, এই যে লোডশেডিংটা, এটা হয়ে থাকে যখন হোয়েন দ্য পাওয়ার জেনারেশন, যখন শক্তি উৎপাদনটা ইজ লেস, এটা কমে যায়, দেন ডিমান্ড, চাহিদা থেকে যখন শক্তি উৎপাদনটা কমে যায়, তখন হচ্ছে এই লোডশেডিংটা হয়ে থাকে। ড্যাশ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, অপরিকল্পিত বন্টন, ড্যাশ ইললিগ্যাল কানেকশন, অবৈধ সংযোগ অফ ইলেকট্রিসিটি। দেখো এছাড়াও আরো কিছু কারণ আছে। একটা হচ্ছে অপরিকল্পিত বন্টন এবং হচ্ছে অবৈধ যে সংযুক্তি অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট। এটার জন্য এই যে লোডশেডিংটা হয়, এই যে বিদ্যুৎ বিভ্রাটটা হয়, এটার জন্য আরো কয়েকটা কারণ আছে, আরো দুইটা কারণ আছে। একটা হচ্ছে আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, তোমার যে বিদ্যুৎ জেনারেট হওয়ার পরে যে ইলেকট্রিসিটিটা থাকে, এটা হচ্ছে অপরিকল্পিতভাবে বন্টন করা হয়। তো এই যে অপরিকল্পিত বন্টন, এবং হচ্ছে আমরা দেখবো অনেক সময় কারেন্টের যে খাম্বা আছে, খুঁটি আছে না, এটা থেকে মানুষ অবৈধভাবে কিনে, কারেন্টের সংযোগ নেই, কানেকশন নেই। তো এটার কারণে হচ্ছে আমাদের লোডশেডিংটা হয়ে থাকে। সো এই যে দেখো এখানে বলতেছে যখন শক্তি উৎপাদনটা চাহিদা থেকে কি হয়, কম হয়, তখন হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট হয়। এই বিষয়টা এছাড়াও অপরিকল্পিত বন্টন এবং অবৈধ সংযোগ, হ্যাঁ, ইলেকট্রিসিটির অবৈধ সংযোগ হচ্ছে এটার জন্য দায়ী। তাহলে বলো এখানে কি বোঝাচ্ছে? এছাড়াও বোঝাচ্ছে না? এখানে কি বোঝাচ্ছে? এছাড়াও। এই যে বিষয়টা, শক্তি উৎপাদন যখন চাহিদা থেকে কম হয়, তখন হচ্ছে তোমার কি হয়, লোডশেডিং হয়। তখন কি হয়? লোডশেডিং হয়। এই বিষয়টা ছাড়াও এছাড়াও অপরিকল্পিত বন্টন এবং অবৈধ সংযোগ ইলেকট্রিসিটির আর অলসো রেসপন্সিবল ফর ইট, এই লোডশেডিং এর জন্য দায়ী। তাহলে এছাড়াও অর্থে আমরা 5টা কানেক্টর ইউজ করতে পারি। ভাই বলো আমার সাথে সাথে বলো, এছাড়াও অর্থে কখনো কোনো গ্যাপের মাঝে এছাড়াও বুঝাইলে 5টা কানেক্টর ইউজ করতে পারি। সেগুলো হচ্ছে বিসাইডস, মোরওভার, ফার্দার মোর, একটা হচ্ছে ইন এডিশন টু। তাহলে বলো এছাড়াও অর্থে আমরা 5টা কানেক্টর ইউজ করতে পারি, বিসাইডস, মোরওভার, ফার্দার মোর, আর হচ্ছে তোমার কি ইন এডিশন টু। তুমি চাইলে 5টার যে কোনো একটা ইউজ করতে পারো যদি কোনো গ্যাপের মাঝে এছাড়াও অর্থ প্রকাশ করে। এখানে বলতেছে তোমার যখন শক্তি উৎপাদন চাহিদা থেকে কমে যায়, তখন হচ্ছে এই লোডশেডিংটা হয়ে থাকে। এছাড়াও যখন হচ্ছে অপরিকল্পিত বন্টন এবং হচ্ছে
না তোমার কি হয় অবৈধ তোমার সংযোগ দেওয়া হয় ইলেকট্রিসিটি, তখন ওইগুলো হচ্ছে তোমার কি লোডশেডিং এর জন্য দায়ী। তো এখানে এছাড়াও বোঝাচ্ছে আমি যে কোনো একটা ইউজ করবো, বিসাইডস দিলেও কি হবে, কারেক্ট হবে। মনে রাখো এখানে শুধু বিসাইড না, কিন্তু শুধু বিসাইড হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে কি এছাড়াও। তো বিসাইডস আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন এন্ড ইলিগাল কানেকশন, বলতো কেন এন্ড ব্যবহার করতেছি, কারণ এই যে দুইটা বিষয়, আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এটা একটা কারণ এই লোডশেডিং এর জন্য, আর একটা কারণ হচ্ছে কি ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটির অবৈধ সংযোগ। দেখো দুইটা কারণ, হ্যাঁ দুইটা কারণ মানে কি দুইটা কজ না, দুইটা সিমিলার বিষয় না। আমি তোমাকে বলছিলাম কি দুইটা সিমিলার কোনো বিষয় হইলেই তোমরা সেক্ষেত্রে সেটাকে যুক্ত করার জন্য আমরা এন্ড ব্যবহার করি, যে সেটা দুইটা কজ হইতে পারে, দুইটা কনসিকুয়েন্স হইতে পারে, হ্যাঁ দুইটা যে কোনো বিষয় হইতে পারে, তখন দুইটা সিমিলার বিষয়কে অ্যাড করার জন্য আমরা কি ইউজ করি, এন্ড ব্যবহার করি। এখানে আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন মানে অপরিকল্পিত বন্টন একটা কারণ, আবার আর একটা কারণ হচ্ছে তোমার কি ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি, আমাদের ইলেকট্রিসিটির যে অবৈধ সংযোগ, এটাও একটা কারণ। তো দুইটা কারণ এখানে আছে, তো দুইটা কারণকে যদি আমরা একসাথে করি তখন সেক্ষেত্রে কি ইউজ করবো, এন্ড দিয়ে ইউজ করবো। তাহলে বিসাইডস আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন এন্ড এবং যে ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট। সো এটাই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা যে কানেক্টর, সেটা আমি তোমার সামনে একদম বেস্ট ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করেছি। একদম সহজ ভাই, কানেক্টর তোমার মাথায় থাকলে পারবা। এখানে দেখো এখানে তোমার ইট ইজ এ গ্রেট কার্ডস, এটা হচ্ছে অভিশাপ ছিল, এখানে কারণ বোঝাচ্ছিল, হ্যাঁ। আর কারণ বোঝাইলে আমরা জানি কি ইউজ করি, বিকজ ইউজ করি, বা সিন্স ইউজ করতে পারি, এজ ইউজ করতে পারি। আবার ইট অকার্স ডেজ দ্য পাওয়ার জেনারেশন, এটা হয়ে থাকে কখন, যখন। তাহলে যখন এখানে কি অর্থ প্রকাশ করতেছিল, যখন। আর তুমি জানো যখন অর্থে আমরা কি ইউজ করি, হয় অ্যান ইউজ করি। তাহলে ভাইয়া এখানে কি অর্থ প্রকাশ করতেছিল, এখানে তোমার একটা তুলনা করা বোঝাচ্ছিল, যে চাহিদা থেকে যখন পাওয়ার জেনারেশনটা কি হয়, কমে যায়, তখন সেক্ষেত্রে কি হয়, এই লোডশেডিংটা হয়ে থাকে, তাই না বলো। তাহলে এখানে যেহেতু তুলনা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা তুলনা বোঝাতে ধ্যানটা ব্যবহার করি। আবার এখানে এটা তো একটা কারণটা ছিল, এটা একটা কারণ ছিল, যখন চাহিদা থেকে পাওয়ার জেনারেশন কমে যায় তখন হচ্ছে লোডশেডিং হয়। এই বিষয়টা এছাড়াও অপরিকল্পিত বন্টন, তো এছাড়াও অর্থ আমরা কি ইউজ করতে পারি, বিসাইডস ইউজ করতে পারি। তো এছাড়াও অপরিকল্পিত বন্টন এবং অবৈধ সংযোগ অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ইট, এখানে এবং অর্থ প্রকাশ করতেছে, দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করছি, এন্ড ব্যবহার করছি, দুইটা কজকে একসাথে কানেক্ট করছি এন্ড দিয়ে। সো এই তো ছিল আমাদের কানেক্টরস এর একটা প্রিমিয়াম ওয়ান শট ক্লাস। তো আমি চেষ্টা করছি তোমার সামনে একদম বেস্ট ওয়েতে উপস্থাপন করার জন্য। সো একটু যদি তোমার এই ইংলিশের জার্নিতে এই ক্লাসটা উপকার মানে তোমার কোনো হেল্প করে থাকে, তখন একটু কমেন্টে জানাও যে ভাইয়া আপনার কাছে কৃতজ্ঞ বা ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ক্লাস দেওয়ার জন্য। আমি দেখতে চাই আমি দেখতে চাই ভাইয়ারা কমেন্ট করো কিনা। আর তোমরা যদি মনে করো যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা A to Z গোছানো প্রস্তুতি নিতে চাও, এই যে দেখছো না বোর্ড কোশ্চেন্স প্র্যাকটিস ক্লাস আমার পেড বেচে 10টা 15টা 20টা করেছে, আমি বোর্ড কোশ্চেন্স প্র্যাকটিস করে দিতেছি। এবং এটার আগে হচ্ছে রুলস এর ক্লাস, আগে হচ্ছে এটার প্রত্যেকটা যে টাইপ আকারে কানেক্টরস গুলো রুলস পড়াইছি আমি 1.5 ঘন্টার মতো একটা ক্লাস। এরপর হচ্ছে এটার বোর্ড কোশ্চেন্স প্র্যাকটিস করাইছি একদম 9টা টপিকের প্রত্যেকটা টপিক। আগে হচ্ছে গ্রামারের ক্ষেত্রে আর কি, আগে হচ্ছে ওই টপিকের আগে রুলস এর ক্লাস, এরপর হচ্ছে বোর্ড কোশ্চেন্স সলভিং ক্লাস। ফার্স্ট পেপারে তুমি দেখো সিন প্যাসেজ আসবে, তারপর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আছে, সামারি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পয়েন্ট থেকে কোশ্চেন আসবে, স্টোরি থেকে প্রশ্ন আসবে, এরপর কি আছে তোমার ধরো রিয়ারেঞ্জ আছে, ম্যাচিং সেন্টেন্স আছে, প্রত্যেকটা বিষয় তুমি একদম গোছানো ক্লাস পেয়ে যাবে। তো তুমি যদি এখন ভর্তি হইলে তুমি আগের ক্লাসগুলো সব একসাথে পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস তো। আর তোমার হাতে তো কয়দিন সময় আছে, ধরো 38 দিন বা 40 দিন সময় মতো আছে, 26 বেজ যারা আছো। তো তুমি যদি রেগুলার 2টা করে ক্লাস দেখো, তাহলে তুমি দেখবা একটা 1 মাস সময়ের মাঝে একটা গোছানো প্রস্তুতি তুমি নিতে পারতেছো। আর তুমি যদি মনে করো আরো একটু সময় নিবা যে দেখি আগে ভাইয়ার ক্লাসগুলো কেমন হয়, তাহলে তুমি ইউটিউবে ফ্রি ক্লাস আছে আগে দেখো, দেখার পরে তুমি যদি মনে হয় যে না ভাইয়া বুঝাইতে পারে, এই ক্লাসটা ভালো করে দেখো, যদি মনে হয় ভাইয়ার ক্লাসটা তুমি ভালো বুঝো, তাহলে তুমি আমার কোর্সে ভর্তি হয়ে যাও। মাত্র 500 টাকায় 500 টাকা দিয়ে আমার ইমিশন ইংলিশ অ্যাপ্লাস কোর্সে ভর্তি হতে পারবা। আর ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এটা দিয়ে তুমি ভর্তিটা হইতে পারবা। আর টাকা পাঠানোর পরে যে নাম্বারটা দেওয়া থাকবে, ওই নাম্বারে টাকা পাঠানোর পরে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে বললো যে ভাই ওই তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাবা ওই নাম্বারটা বললো যে ভাই টাকা পাঠাইছে এই নাম্বার থেকে, আমাকে অ্যাড করে দেবে। তখন আমাদের যে ফেসবুক সিক্রেট গ্রুপ আছে ওইখানে তোমাকে অ্যাড করে দেবো, ওইখানে আরামসে তুমি ক্লাসগুলো করতে পারবে। সো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। সো আবারও বলতেছি ক্লাসটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাও, ভালো লাগবে, আমার ইন্সপিরেশন পাবো এবং নতুন নতুন ক্লাস দিতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।